Krishna
আর কেউ আসবে? Thank you everyone for participating in the Kirtan. Thank you for let us participate. আমি তো কেউ নই, ভগবান আপনাদেরকে লেট করেছে। তো আমরা এখন একমালা হরিনাম জপ করি। তারপরে যদি আপনারা চান দেন আই ক্যান শেয়ার সামথিং, যদি না চান দেন আই ক্যান ফিনিশ ইট। আমরা আগে একমালা হরিনাম জপ করি। তপন দাদা এজ এ ভলেন্টিয়ার, থ্যাংক ইউ দাদা। আপনারা যারা যারা এই যন্ত্রটাকে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যন্ত্রটার নাম জপমালা। যারা দেখেননি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এটার নাম হলো জপমালা। আর লাকিলি এই মালাগুলো, বিশেষ করে এইটা আমি বৃন্দাবন থেকে আনিয়েছিলাম। এগুলো হলো তুলসীর মালা। যাই হোক, তো এই যন্ত্রের মাধ্যমে আমরা একটা কাজ করি। এটা এমন একটা যন্ত্র, হ্যাঁ, 2003 সালে না 4 সালে যখন আইফোন শুরু হয়, তখন আইফোন 3 ছিল না, আইফোন 3 ছিল। আজকে 2025-এ এসে আইফোন 17 হয়ে গেছে, 17 Pro। এর মধ্যে কত সফটওয়্যার ওরা কি করেছে, আপডেট করেছে। কারণ এখন সেই পুরাতন ফোনে আইফোন 3 এখন আর বাজারে পাওয়া যায় না, আর iOS 17 এটাকে আর সাপোর্ট করে না। কিন্তু বিস্ময়ের বিষয় এই যন্ত্রটা আগে যেরকম ছিল এখনো ঠিক একই রকম আছে। এর কোনো সফটওয়্যার আপডেট হয়নি। এই যে যন্ত্রটা, এর কোনো সফটওয়্যার আপডেট হয়নি। সত্যযুগে যে সফটওয়্যার ছিল কলিযুগে একই সফটওয়্যার সাপোর্ট করেই চলেছে। একবার কিনলেন, লাইফ টাইম ইনভেস্টমেন্ট। আর এই যন্ত্রে এমন একটা কাজ হয় যে সরাসরি আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি, সরাসরি। শাস্ত্র থেকে প্রমাণ নিয়ে বলছি, নেটওয়ার্ক কোনোদিন ড্রপ করে না, নেটওয়ার্ক কখনো ড্রপ করে না, নেটওয়ার্ক ড্রপ করে না। আমরা যদি আইফোন নিয়ে এখন মাউন্ট এভারেস্টে যদি চলে যাই, তখন স্যাটেলাইট ফোন ছাড়া অন্য কোনো ধরবে না, স্যাটেলাইট ধরবে কিনা তাও সন্দেহ হয়। কিন্তু এই যে যন্ত্রটা, আপনি সাগরের নিচে যান অথবা পাহাড়ের যেখানেই যান, সেখান থেকে সরাসরি ভগবানের সাথে আপনি কানেক্ট করবেন। ইভেন যন্ত্র ছাড়াও অনেকগুলো ভক্ত, আমি যদি উদাহরণ দিই আপনার ঝট করে মনে পড়ে যাবে। একজন ভক্ত যন্ত্র ছাড়াও ভগবানের নামটা দেখেছে। ভগবান ছিলেন দ্বারকায়, সাথে সাথে এসে হস্তিনাপুরে ওনাকে রক্ষা করেছেন। আমি ক্লু দিয়েছি, এবার উত্তর দেওয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, তো আজকে আমরা ভগবানের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। ভগবান হলেন চিরন্তন বা নিত্য, আমরাও চিরন্তন, এবং ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক এটাও চিরন্তন। মাঝখানে শুধু হয়েছেটা কি, আমরা ভগবানের সাথে যে সম্পর্কটা সেটা ভুলে গেছি। আমরা ভুলে গেছি। আমরা কেন ভুলে গেছি? কারণ আমরা ভুলে যেতে চাইছি। সে কারণে ভগবান কি করলেন, আমাদেরকে ভুলে রাখলেন। এটার প্রমাণ কি? প্রমাণ হলো ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। কি বলেছেন? মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ। আমার থেকে কি হয়? স্মৃতি, জ্ঞান এবং অপহন মানে ভুলে যাওয়া, যেটা টু ফরগেট, এটা আসে। অপহনম চ, আমার থেকে আসে ভগবান বলেছেন। তো আমরা ভগবানকে ভুলে গেছি, কিন্তু ভগবান ওনার পার্শ্বদের পাঠালেন, ওনার শুদ্ধ ভক্তদেরকে পাঠান, যাও তুমি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসো।
যখন এতে কাজ না হয় তখন ভগবান নিজেও আসেন। ভগবান তখন নিজে আসেন। এই যে একটা এটা চেঞ্জ করে দিন। ভগবান তখন নিজে আসেন, নিজে এসে কি করেন, ভগবান আবার দেখিয়ে দেন যে কিভাবে আমরা ভগবানের সাথে কানেক্টেড হতে পারি। এখন প্রশ্ন হলো, ভগবানের সাথে কানেক্টেড হলে আমাদের কি লাভ আর ভগবানের কি লাভ? কারো মনে কি এই প্রশ্নটা জেগেছে? প্রশ্নটা হলো, ভগবানের সাথে আমি কেন কানেক্টেড হতে যাব? হোয়াট ইজ মাই বেনিফিট? আমি কেন ভগবানের সাথে কানেক্টেড হতে যাব? আমার কি খেয়ে দেয়? আমার তো সংসার চালাতে হবে, সংসারে আসলাম, আমার ছেলে মেয়েকে দেখতে হবে, আমি ভগবানের সাথে কেন আমি কানেক্টেড হব? কারো কাছে যদি এর উত্তর, ভালো উত্তর থাকে তাহলে শেয়ার করবো। I also want to hear. Why should we get connected to Krishna? ইংরেজি এবং বাংলায় যারা যারা ইংরেজিতে বুঝেন তারা ইংরেজিতে বুঝেন, উত্তর দেওয়ার চেষ্টা করুন যে আমি কেন ভগবানের সাথে কানেক্টেড হব। মানে আমাদের হচ্ছে এক একটা সময়ের এক এক রকমের ভগবানের কাছে আর্জি থাকে। আচ্ছা, যেরকম এই মুহূর্তে আমার আর্জি হচ্ছে শান্তি। শান্তি আপনার, এটা আপনার উত্তর। আর অন্য কারো উত্তর? ভগবানের সাথে কানেক্ট হতে চাই। মূল্য তো বললামই, তারপরে কিভাবে জানি না, কিন্তু এখন আমি ভগবানের সাথে কানেক্টেড হতে চাই কিন্তু কিসের জন্য? শান্তির পাওয়ার জন্য। ভগবান এটারও সূত্র দিয়েছেন কোথায়? আবার এই একই গ্রন্থ ভগবদ্গীতায়। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? আপনার মনে আছে? আচ্ছা ঠিক আছে, আমি হয়তো আপনারা জানি না কেউ কেউ ভগবদ্গীতা পড়েছেন কিনা, যারা যারা পড়েননি তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য একটু সহজ করে বলি। ভগবান বলছেন, ভুক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মৃচ্ছতি। এর অর্থটা হলো এই, ভুক্তারাম যজ্ঞ তপসাম, আমরা যা কিছু করি না কেন, যা কিছু আহুতি করি না কেন, যা কিছু যজ্ঞ তপ আমরা সব কিছু করি না কেন, যার উদ্দেশ্যে করি, নদী যেখান থেকে আসুক, কোথায় আসে মেশে? সাগরে। ঠিক একই রকম আমরা যার কাছেই আমরা ভজনা করি, কিন্তু আলটিমেটলি সেটা যে পৌঁছায় কার কাছে? ভগবানের কাছে। এই সূত্রটা যে জানে তার জীবনে শান্তি আর শান্তি। জ্ঞাতমাম, যে এই সূত্রটা জানে, শান্তি মৃচ্ছতি। এখন পদ্মাদি আপনার উত্তর পেয়েছেন? আর অন্য কার কি? হ্যাঁ, আপনি কেন ভগবানের সাথে কানেক্টেড হতে চান? ভগবানই আমাদের পরম পিতা। হ্যাঁ, ধর্মমূলকই ভগবান। ইয়েস, থ্যাংক ইউ মাতাজি, থ্যাংক ইউ। আমি সুস্থতা কামনা করি ভগবানের কাছে, হ্যাঁ, শান্তি চাই, আচ্ছা, ভালোভাবে বাঁচতে চাই। এই তারপরে জন্যই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। এটা আপনার উত্তর, তাই না? এখন আমি একটু সার্কাস্টিক হয়ে বলি, আপনি বললেন ভগবান আপনার পিতা, এর প্রমাণটা কি? কোথা থেকে শুনেছেন? কোথায় আপনি পেয়েছেন ভগবান আমার পিতা? কোন শাস্ত্রে আছে? গীতায় আছে। উত্তর একদম রেফারেন্স সহকারে উত্তর চাই। ইয়েস। আমি কেন এটা বললাম? আমরা জানি আমাদের হিন্দু ধর্মে কতটা অবক্ষয় হচ্ছে, বিশেষ করে আমাদের দেশে। তো এখন হয়েছে কি, আমাদের নিজের অজ্ঞানতার কারণে আমরা জানি না, যখন কেউ অন্য ধর্ম থেকে এসে আমাদেরকে প্রশ্ন করে, আমাদের কাছে কোনো উত্তর ছিল না আমরা যখন বড় হয়েছি। এখন না হয় ইসকনে আসার পরে এখন কিছুটা হ্যাঁ। থ্যাংক ইউ ফর শেয়ারিং। ভগবান ভগবদ্গীতায় কি বলেছেন? অহং বীজ প্রদাপিতা সর্বজনী সুকৌন্তেয়। হে কৌন্তেয়, সর্বজনী, প্রত্যেকটা জনিতে আমি কি করি? আমি বীজ প্রদাতা। তার মানে you got the answer but you didn't have the reference. Sorry, আপনার রেফারেন্স ছিল না, তাই না? রেফারেন্স, হ্যাঁ, ভগবদ্গীতার শ্লোকটা কি? আবার সবাই একসাথে বলুন, অহং বীজ প্রদাপিতা সর্বজনী সুকৌন্তেয়। হে কৌন্তেয়, আমি সর্বজনীতে আমি কি করি? বীজ প্রদান করি।
আমি এখনো মন মতো উত্তরটা পাইনি ভগবানের সাথে আমরা কেন কানেক্টেড হব। ভগবান এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবদ গীতায়। আমরা যখন ভগবানের সাথে কানেক্টেড হই তখন কি হয়? জন্ম মৃত্যু সাইকেল থেকে আমরা মানে মুখ্য যেটা বলি। এখন যারা যারা জানেন এই বিষয়টা জন্ম মৃত্যুর সাইকেলটা কি একটু শেয়ার করবেন। আপনারা না জানলে আমি শেয়ার করবো অবশ্যই, কিন্তু যারা যারা জানেন অথবা কিছুটা যে আইডিয়া রাখেন জন্ম মৃত্যুর সাইকেলটা মানে কি। মাতাজি বলেছেন যে আমরা কি চাই, শান্তি চাই, ভালোভাবে বাঁচতে চাই। আমি তারপরে জিজ্ঞেস করি তারপরে কি, সুস্থ থাকতে চাই সবাই। তারপরে কি, মৃত্যু আসবে, তারপরে কি, আবার জন্ম। তাহলে এটা স্টপ করবো কিভাবে? আবার মানুষ হতে চাই। একমাত্র হচ্ছে মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করতে ভগবানকে পারি, যদি আমরা স্মরণ করতে পারি। তাহলে আর শ্রীপাদ শঙ্করাচার্য নাম শুনেছেন? শ্রীপাদ শঙ্করাচার্য। শ্রীপাদ শঙ্করাচার্য কি বললেন? পুনরপি জননম পুনরপি পুনরপি জননী জঠরে শয়নম। মানে আমরা এরকম এই জন্ম মৃত্যুর আবর্তে আমরা ঘুরে আছি, ঘুরপাক খাচ্ছি। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। একটা নেশা, একটা নেশা হয়ে গেছে আমাদের। আমরা মরণ যন্ত্রণা পাচ্ছি, কিন্তু তারপরে আমাদের একটা নেশা হয়ে গেছে। এই নেশা থেকে আমরা বেরোতেই পারছি না। মদের নেশা থেকে আরো মারাত্মক নেশা। একটার পর একটা দেহ আমরা ধরছি ছাড়ছি, ধরছি ছাড়ছি। একবার আমরা প্রশ্ন করছি না, why I am going through this pain again and again? তো যে বা যারা এই প্রশ্নটা করেছে তারা মোক্ষ লাভ করেছে, এবং তারাই শুদ্ধ ভক্ত হয়ে আবার এখানে এসেছে, আবার আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন। ভব সমুদ্র বা ভব সাগর, এই কথাটার সাথে কারা কারা পরিচিত? বাঙালি সবাই তো পরিচিত। ভব সাগর তারনা কারণ হে, ভব সাগর। এখন সাগরে আমরা কি হয়েছি? নিমজ্জিত অবস্থায় আছি। সাগরে, হ্যাঁ, সাগরে এমন নয় যে আমরা সাগরের উপরে ভাসছি আর তারপরে আমরা সেখানে সাঁতার কাটার চেষ্টা করছি। এইরকমও আমাদের অবস্থা নয়। আমাদের অবস্থা কিরকম? সাগরের একদম তলানিতে, নিমজ্জিত অবস্থায়। এখন এই অবস্থা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? মনে করো, ঠিক আছে, আমি আরেকটু আপনাদেরকে লিফট করে দিই। আপনি সাগরের উপরে, সাগরের নিচে বাদ দিন, সাগরের উপরে মাঝ সমুদ্রে আপনি, আপনার কি সেই সাধ্য আছে যে সাগরের মাঝখান থেকে সাঁতার কেটে একা একা একটা তীরের দিকে আসবেন? একটা কিছুর মাধ্যমে ধরতে হবে। একটা কিছুর মাধ্যমে ধরতে হবে। ধরুন সেখানে কিছুই নেই, সেই একটা কিছু আপনি পাবেন কোত্থেকে? গোবিন্দকে। গোবিন্দকে। গোবিন্দকে, গোবিন্দ কখন তখন কিভাবে আসবে? গোবিন্দ সর্বখানে আছে, কিন্তু আপনাকে ডাকতে হবে, ডাকতে হবে মন প্রাণ দিয়ে। মন প্রাণ দিয়ে। ডাকতে হবে। এরকম একটা ঘটনা ঘটেছিল। গজেন্দ্র নাম শুনেছেন? সাধনা ছাড়া পাওয়া যাবে না। সাধনা ছাড়া পাওয়া যাবে না। তো ভগবান কি করেন তখন? ভগবান মাঝে মধ্যে নিজে আসেন, অথবা ওনার রিপ্রেজেন্টেটিভ, ভগবানের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে পাঠান। তো এই ধরাধামে ভগবানের প্রতিনিধি কারা? যারা গুরু, গুরু পরম্পরা, তারা এসে আমাদেরকে কি করে? আমাদেরকে এরকম লিফট করে, আমাদেরকে উঠায়। তিনিও সাঁতার কেটে আসেন না, তিনি একটা জাহাজ নিয়ে আসেন অথবা হেলিকপ্টার নিয়ে আসেন। তিনি নিজেও যদি সাঁতার কাটেন, তার মানে হি ইজ অলসো স্ট্রাগলিং। এমন কার সাধ্য আছে যে সাগরে এসে সাঁতার কেটে পার করবে? কারো সাধ্য নেই। হচ্ছে দুজনের মধ্যে, হ্যাঁ, একজন কনফিউজড, সুপার কনফিউজড স্টেট, একদম যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে, আর আরেকজন তাকে মোটিভেশন দিচ্ছেন ইন দ্যাট। তো তখন ভগবানের কথাগুলো শুনে অর্জুনের মনে হচ্ছে যে না, আচ্ছা সবাই তো বলে তুমি ভগবান। অর্জুন প্রথমে স্বীকার করলেন যে হ্যাঁ, তুমি পরব্রহ্ম, তুমি পরম ভবান, হ্যাঁ তুমি পরব্রহ্ম, তুমি ভগবান। প্রথমে বললেন,
তারপরে অর্জুন আবার কি বলছেন, অসিত দেবালো ব্যাস, এই যে মুনি ঋষিগুলো তারাও বলে গেছেন তুমি ভগবান, আমিও স্বীকার করি তুমি ভগবান। দিস ইজ দ্য রেফারেন্স। অর্জুন শুধু বলে, এখানেই শুধু বলে থামেনি যে হ্যাঁ আমি জানি যে তুমি ভগবান, না, উনি আরো রেফারেন্স বলেছেন কি, অসিত দেবালো ব্যাস, এই যে মুনিগুলো, এই ঋষিগুলো বলেছেন উনি ভগবান, তুমি ভগবান। এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবদ গীতায় 3টা বা 4টে বা এর থেকেও বেশি শ্লোকে বলেছেন যে তিনি ভগবান। এরকম একটা শ্লোক হলো, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তি মাং বুধা ভাব সমন্বিতা। আমরা যা কিছু দেখি, অহং সর্বস্ব প্রভব, যা কিছু দেখি সর্বস্ব, এভরিথিং কি হয়, প্রভব, আমার থেকে এগুলো আসে, মত্ত সর্বং প্রবর্ততে, আবার কি হয়, এগুলো যখন যখন ধ্বংস হয়, হ্যাঁ তখন কি হয়, আবার আমাতেই আবার ফিরে আসে। তো এই যে আমি যে শুরু করেছিলাম দামোদর মাস, দামোদর মাসে এটা হলো বছরের শেষ মাস, তাই না? এই মাসে ভগবান আমাদেরকে বিশেষ ছাড় দিয়েছেন। এই ছাড়টা কি? ভগবান বলেছেন তুমি যা অ্যাক্টিভিটি করবে সেটা মাল্টিপ্লাই হবে 100 টাইমস। এখন আমরা এই যন্ত্রের মাধ্যমে যদি 1 মালা জপ করি, আপনি সারা বছরে 365 দিনে যদি কোনো রকম করে 100 দিনে 100টা, 1 মালা করে 100টা জপ করেন, আজকে একবার একটা মালা করায় আপনার 100টা মালা জপ হয়ে যাবে। এই হলো মালার উদ্দেশ্য। আমরা আগে মালাটা করি, তারপরে মালাটা করার পরে আমি আরো হয়তো 2-4 মিনিট নেব, নিয়ে বলবো যে ভগবানকে প্রদীপ দেখানোর মাহাত্ম্য। হ্যাঁ বলুন। ভগবান কি একজনই? আচ্ছা, বিউটিফুল কোয়েশ্চেন এবং ভেরি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন। এই প্রশ্নটা কেউ সাধারণত করে না, ভগবান একজন কিনা। হ্যাঁ, অন্য ধর্মে তারা বলে একজনই মাত্র ভগবান, কিন্তু আমরা এখানে এসে কনফিউজড হয়ে যাই ভগবানকে। ঈশ্বর তো এক, অদ্বিতীয়। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আমি আরেকটু বুঝিয়ে বলি মাতাজি, হ্যাঁ আপনি যদি ইয়ে করেন। হ্যাঁ, ভগবান একজনই। ভগবান যে আমরা যখন ভগবান বলি তখন তিনি একজনই। দেবদেবী 33 লক্ষ। ঠিক আছে, মোর এক্সপ্লেনেশন। মোর এক্সপ্লেনেশন হলো একটা রাষ্ট্রে প্রেসিডেন্ট একজনই হয়, তার সাবঅর্ডিনেট হাজার হাজার লোক থাকে, গ্রাম পুলিশ থেকে শুরু করে, মানে কাউন্সিলর থেকে শুরু করে, তাই না? যারা যারা কাউন্সিলে কাজ করে, তো যারা যারা কাউন্সিলে কাজ করে অথবা মিনিস্টার যারা, তারা সবাই হলো দেবদেবী। তারা বিভিন্ন এক একটা দায়িত্ব নিয়ে কাজ করছে, কিন্তু সুপ্রিম লর্ড ইজ অনলি ওয়ান, দ্যাট ইজ ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে শিবা কোথায়, কোন জায়গায় আছে? উনি একজন ভগবান, উনি একজন দেবতা, উনি একটা দায়িত্ব পালন করে আছেন। এর এক্সপ্লেনেশন অনেক, আমি 1 মিনিটে বা 5 মিনিটে আপনাকে হ্যাঁ দিতে পারি, একটা অনর্গল বলে যেতে পারি আপনাকে, কিন্তু আপনি কতটুকু ক্যাচ করতে পারবেন সেটাও একটা কথা। দিস ইজ এ হোল কোর্স। শুধু এই তত্ত্বটা বুঝতে আমার 2 বছর সময় লাগে, আমার না, যে কোনো আমরা ইসকনে যেভাবে আমরা পড়াই, হ্যাঁ, দ্যাট টেকস 2 ইয়ার্স। এটা শুধু একটা মাত্র বিষয় নয়, এর আনুষঙ্গিক সবগুলো বুঝে 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 দেন উই কাম টু দ্য কনক্লুশন, ইয়েস হি ইজ দ্য সুপ্রিম লর্ড। হ্যাঁ, তো আপনার প্রশ্নটার একদম সোজা সাপটা উত্তর হচ্ছে ইয়েস, ভগবান একজন। সব ধর্মেরই অনেক 3,500 ধর্ম আছে, তাদের মধ্যে সে সুপ্রিম কেতা হবে। এই তো আমি এতটা ধর্ম জানি না, তবে যে যে মেইন যে ধর্মগুলো যদি আমরা ধরি, তখন আমরা যেমন মনে করুন এক একটা যদি আয়াত অথবা এক একটা ওদের কোরআন থেকে একটা নেই, তখন বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? তো মুহাম্মদ সেই বলে গেছেন যে আল্লাহ একজন। তো তাদের ধর্মে তারা ভগবানকে আল্লাহ নামে ডাকছে। যীশু খ্রিস্ট যখন আসে তখন উনি বলে গেছেন মাই ফাদার ইজ ইন দ্য হেভেন। উনি কখনো বলে যাননি আই এম দ্য লর্ড, উনি বলে যান না। He has indicated somebody up there in the heaven.
না এটা যিশু খ্রিস্টের কথা। কার কথা? যিশু খ্রিস্টের নিজেকে ভগবান দাবি। আচ্ছা, আমি সেদিকে যাচ্ছি না। হ্যাঁ, আমি সেদিকে যাচ্ছি না। হ্যাঁ, ওইদিকে গেলে আমার সম্পূর্ণ এটাই ডিরেল হয়ে যাবে, সম্পূর্ণ একটা ডিরেল হয়ে যাবে। তো আমরা এখন আপাতত এক মালা জপ করি, ঠিক আছে? বাট থ্যাংক ইউ ফর ইয়ার কোয়েশ্চেন। ভগবান একজনই। তো আমি মালাটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো আমার কাজটা হলো আজকে এই সফটওয়্যারটা আপনাদেরকে ডেলিভার করা। তো টার্মস অ্যান্ড কন্ডিশনসে আপনি শুধু অ্যালাউ করে যাবেন। এখানে দেখবেন মালাটা এইরকম, দিস ইজ দ্য শেপ, আর মালাটার উপরে এরকম একটা গুটি থাকে। তো আমি ভেরি শর্ট আমি করে দিচ্ছি। তো এই গুটিটা ছেড়ে গুটিটার যে কোনো একদিকে, যে কোনো এক প্রান্তে, অথবা ডান দিকে অথবা বাঁ দিকে, যে কোনো একটা প্রান্তে আপনার এই বৃদ্ধাঙ্গুলি আর এই মধ্যাঙ্গুলি দিয়ে দুটো আঙ্গুল দিয়ে ধরবেন এরকম। হ্যাঁ, আমরা সাধারণত জপমালার একটা ব্যাগ থাকে, হ্যাঁ, একটা থলি থাকে। সাধারণত উই ডোন্ট ওয়ান্ট টু শো পিপল হোয়াট আই এম ডুইং। হ্যাঁ, এটা হলো আমার স্পিরিচুয়াল অ্যাকাউন্ট। আমার ব্যাংকে কত টাকা আছে আমি সাধারণত কাউকে দেখাই না। ঠিক একই রকম আমার স্পিরিচুয়ালি আমি সাধনা করছি, আমরা সাধারণত কাউকে দেখাই না। এখানে যেহেতু মাস প্রোগ্রাম, সো ইট ইজ ডিফারেন্ট সেটিংস। তো আমরা এরকম করে ধরবো, এরকম করে ধরে এখানে আমরা একটা জপ করব। এই মন্ত্রটা কি আমরা একসাথে বলি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীদেব। এই হলো একটা মন্ত্র। তারপরে আমরা এই নিজের দিকে একটা গুটি টানব। তারপরে যখন আমরা টানি তখন কি করলাম, নেক্সটটাতে গেলাম। তখন আবার আমরা কি করব, আরেকবার হরিনাম জপ করবো। কি মন্ত্রটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে আমি হরে। আপনাকে রিকোয়েস্ট করে আবার মন্ত্রটা বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শুনেছেন সবাই? দিস ইজ দ্য মন্ত্র, দিস ইজ দ্য মন্ত্র। তো এই মন্ত্রটাই আমাদেরকে জপ করতে হবে। বলতে গেলে অনেক কিছু বলার আছে, এতটা বললে আর মানে শুধু ইনফরমেশনই দিয়ে যাবো, ট্রান্সফরমেশন কিছু হবে না। আই ওয়ান্ট সাম ট্রান্সফরমেশন ইন দ্য হার্ট, তাই না? তো আজকের মতো এতটুকুই থাক। তো আমরা এই মন্ত্রটাই যোগ করব। কি মন্ত্রটা আবার? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে আবার নিচে সন্ধ্যের দিকে টানুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভগবান যেহেতু পবিত্র, ভগবান সম্বন্ধীয় সবকিছুই পবিত্র। ভগবানের নাম, ভগবানের মালা সবকিছু। তো মালাটা যখন আপনারা নেবেন তখন চেষ্টা করবেন মালাটা যেন মাটিতে না লাগে, অন্তত পক্ষে। হ্যাঁ, যেহেতু মালার কোনো আজকের কোনো ফলে নেই, সে কারণে মাটিতে যেন না লাগে। আর তারপরে আমরা সবাই একসাথে জপ করা শুরু করবো, বড় একসাথে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे राम राम हरे कृष्णा এখানে প্রোগ্রামে আসলাম এর কিছু না কিছু ফল তো অ্যাকুমুলেট হবেই। তো এই ফলটা জজমানের যদি কোনো আপত্তি না থাকে এবং আপনারা সবার যদি কোনো আপত্তি না থাকে, আই ওয়ান্ট টু ডেডিকেট দ্য রেজাল্ট ফর সামওয়ান হু জাস্ট রিসেন্টলি লেফট আস। ঠিক আছে, আপনাদের কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, বিকাশটা কোথাও নাকি রাখুন। So okay, we want to dedicate this one for his mother. Father. I'm sorry, আমি ভুলে গেছি। বিকাশটা হ্যাঁ ঠিক আছে, থাকলেই ভালো। তো আমরা ভগবানকে এখন কি করব, একটা প্রদীপ দেখাবো। তো এই প্রদীপ দেখানোর মাহাত্ম্যটা খুব সংক্ষেপে বলি। তো এই দামোদর মাসে ভগবান কি বললেন, সাধারণত ভগবান ভগবদ্গীতায় বলেছেন ওনাকে কি করতে, একটা ফুল, একটা ফল, কিছু জল, একটা পাতা দিতে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ম, যে আমাকে ভক্তি সহকারে একটা ফুল, একটা ফল, একটা জল, একটা পাতা দে, ভক্তি সহকারে আমি সেটা কি করি, গ্রহণ করি। কিন্তু এই দামোদর মাসে এসে ভগবান কি বললেন, আমি বিশেষ একটা ছাড় দিয়েছি তোমাদেরকে, মূল্যহ্রাস, এমনই মূল্যহ্রাস যে তুমি আমাকে একটা মাত্র প্রদীপ দেখাও। সেই প্রদীপ দেখানোর ফলে কি হয়, ভগবান বলছেন এই ত্রিভুবনে আর এমন কোনো এর সমতুল্য কোনো গিফট নেই আমার কাছে, দ্য প্রাইসলেস গিফট। আর আমাদের যারা পূর্বপুরুষেরা তারা কি বলছেন, এই প্রদীপটা আমরা যখন ভগবানকে দেখাই তখন তারা কি হয়, যারা উপরে যারা থাকে, আমাদের পূর্বপুরুষ যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তারা হয় কি সেখান থেকে তারা মুক্তি পায়। পদ্মপুরাণ নামে আরেকটা পুরাণ, নাম শুনেছেন তো? সেই পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে উল্লেখ আছে, আমরা যখন ভগবানকে একটা প্রদীপ দেখাই তখন কি হয়, আমাদের যদি মানে আপনারা জানি না কারা কারা পাপ করেছেন, আমার মতো যারা পাপী, যারা পাপ করেছেন, আমাদের পাপের ভার যদি মানে মেরু পর্বতেরও যদি সমান হয়, মেরু নামে একটা পর্বত, একটা পর্বতের নাম, হিমালয় থেকে আরো বড়, যেটা আমাদের আর নলেজে নেই, সেই পর্বতের সমানও যদি পাপ হয়, সেই পাপ এক নিমেষেই নিমেষ মাত্র কাল সেটা কি হয়, একদম ধূলিসাৎ হয়ে যায়। তার মানে আপনি একদম লিখে নিতে পারেন, এখানে ভগবানকে একটা প্রদীপ দেখানোর ফলে আপনি আজকে থেকে একদম নিষ্পাপ। বিলিভ না করলে ওই যে শিব এবং পার্বতীর গল্পটা,